नमस्कार बंधुरा आमी प्रियंका केमन आछो तोमरा सबाई आशा करछि तोमरा सबाई खूब भालो आछो एबं सुस्थ आछो। आमिओ बेश भालो आछि, आमार परिवारও सुस्थ आछे। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत जानाई। आजके सोमवार और एखन घड़िते ठीक सकाल 8टा। गतकाल बाबानेर आसार कथा छिलो किन्तु गतकाल तो से आर आसते चायनि, ताई आजके आसबे। आज और स्कूल पढ़ा समस्तटाई आर कि हलो ना। तो যাই হোক সকাল সকাল সব কাজকর্ম সেরে নিয়েছি আর এইবার সকালের জল খাবারটা বসিয়ে নিচ্ছি। এদিকে বাবা এবং মায়ের জন্য তরকারি করছি। আজকে বাবার নেই, বাবানের জন্য কিছুই করতে হবে না। আর ওদিকে তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বসিয়ে দেব। আর আজকে তরকারিটা হচ্ছে আলু পটল এবং কুমড়ো দিয়ে বাটি চচ্চড়ি। এটা কিন্তু বেশ ভালোই লাগে জানো তো, ঠিক যেমন ভাবে করি বাটি চচ্চড়ি ঠিক তেমন ভাবেই, তবে নামানোর আগে একটুখানি চিনির দানা দিয়ে নেব। একটু মিষ্টি দিলে, যেহেতু কুমড়ো দেওয়া রয়েছে, যে কোনো কুমড়োর তরকারিতে একটু মিষ্টি দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। আর এদিকে গ্যাসটা জ্বালাতে গিয়ে লাইটারটা কিছুতেই জ্বলছে না। সকালেও যখন চা করলাম তখনও জ্বললো, কিন্তু এখন জানি না কি হয়েছে, এখন জ্বলছে না কিছুতেই। তো যাই হোক, ওই আর একটা লাইটারও রয়েছে, যেটা ওই যে গ্যাস ভরা যে লাইটারগুলো, সেইটা দিয়েই আপাতত কাজ চালিয়ে নিতে হবে। আজকেও তোমাদের দাদাভাইকে সকালের জলখাবারে ভাতই দেব, কারণ রুটিটা সেরকমভাবে দেখছি একদমই খাচ্ছে না। আর যদি মিষ্টি থাকে তবেই সে খায়, মিষ্টি যদি না থাকে তাহলে শুধু তরকারি দিয়ে ও কিছুতেই দেখছি ভালো খাচ্ছে না। সেই কারণে বলেছিলাম যে মাছ আনতে, মাছ আনলে সেই মাছ ভাজা দিয়ে ওকে ভাত দিয়ে নেব। মাছ ভাজা দিয়ে আর একটু তেল দিয়ে ভাত দিলে সেটা দেখছি পুরোটাই বেশ খেয়ে নিচ্ছে। তো দেখা যাক কি মাছ নিয়ে আসে। রুই মাছটাই তো আমাদের বেশি আনা হয়, আর ওটাও ভালোই লাগে খেতে। তো যাই হোক, দেখা যাক, যা আনবে সেটাই করে দেব। তো এই দিকটাতে তরকারি বসিয়ে দিয়ে নিয়ে একেবারে চাল ধুয়ে হাঁড়িতে রেডি করেই রেখে দিয়েছি। ওই 9টা 10-15 যখন হবে তখন ভাতটা বসিয়ে দেব। আর এদিকে সেই ফাঁকে ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আগে সকালের দিকটাতে যখন ঝাড় দিতাম তার আগে এই সমস্ত মোছামুছি করতাম, কিন্তু এখন আর না সেই সময়টা হয়ে ওঠে না। তাই ওই দিকে তরকারি বসিয়ে বা কোনো একটা কাজ বসিয়ে দিয়ে নিয়ে তারপর এদিকটাতে আমি এইসব মোছামুছির কাজগুলো করি, চেষ্টা করি প্রতিদিন করার। তবে প্রতিদিন হয়তো হয়ে ওঠে না, কিন্তু এগুলোকে আমি ওই 1-2 দিন বাদেই কিন্তু করার চেষ্টা করি। ঘর বারান্দার চাদরগুলো তুলেছি প্রায় 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু প্রতিটা দিনই এমন বৃষ্টি হচ্ছে, মেঘলা হচ্ছে, যার জন্য চাদরগুলো যে কাচবো সাহসই করে উঠতে পারছি না। এমনি ছোটোখাটো জামা কাপড়গুলো কাচলে, সে বৃষ্টি আসলে এদিকে সেদিকে ঠিক জায়গা করে মেলে দেওয়া যায়, কিন্তু এরকম চাদর এগুলো মেলতে কিন্তু ভীষণই অসুবিধা হয়, অনেকটা জায়গার প্রয়োজন। তো সেই কারণে এগুলো ওই রাখাই ছিল। আর এই এখন বের করে নিলাম, একেবারে ওগুলো ভিজিয়েও নেব, আর চায়ের যে বাসনগুলো পড়েছে এইগুলো সমস্ত মেজে ঘষেও নেব। একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই। আমার আগের দিনের ব্লগে একজন আমাকে কমেন্ট করেছো যে দিদি ভাই একটা কথা বলছি, তুমি তো একজন মা, তুমি তোমার বোনকে বোঝাতে পারছো না কেন বাচ্চা নিচ্ছে না, একটা বাচ্চা ছাড়া কি ঘর মানায়? আগে তো বলতো যে ঘরের জন্য বাচ্চা নিচ্ছে না। এই যে প্রশ্নটা তুমি আমার কাছে করেছো, বা যে যাই হোক যেটা তুমি আমাকে বলেছো, এই যে কথাটা সত্যি ভীষণ কিন্তু খারাপ লাগলো জানো তো। প্রত্যেকটা জিনিসের একটা সময় রয়েছে, যে কোনো জিনিসের। আর এই বাচ্চা নেওয়ার ব্যাপারটা, এটা কিন্তু একদিনের প্রসেস নয়, এটা আমরা সবাই কম বেশি জানি, সবাই জানি। এই প্রসেসটা একটা দিনের নয়, এমন নয় আজকে ইচ্ছে হলো আমি বাজার থেকে কিনে নিয়ে চলে আসলাম, এটা কিন্তু তা নয়। এটার জন্য একটা টাইমিং, একটা প্রসেস, সমস্ত কিছুরই প্রয়োজন। তো তুমি আগের থেকে বলছো কি করে যে ওরা নিচ্ছে না? ওরা নিশ্চয়ই বেবি প্ল্যানিং করছে বা করছে না, সেটা ওদের ব্যাপার, সেই জায়গাতে দাঁড়িয়ে আমি কিছু বলতে পারি না। আর এই সবে মাত্র ওরা বাড়িতে গিয়েছে, মাত্র কয়েকটা মাস হলো, এখনই এমন ধরনের কথা তোমরা কেন বলছো? তোমরা বলবো না, তোমাকে বলছি পার্টিকুলার, কারণ আমার চ্যানেলে এসে আমাকে কেউ এই প্রশ্নগুলো করে না, তুমি করেছো। তো তোমাকেই আমি বলতে চাই যে যখন যেটা হবার তখন ঠিক সেটা হবে, এবং ওর
বাচ্চা নেওয়ার যে ব্যাপারটা, মাথাটা ব্যথা কিন্তু ওরই বেশি, এটা মানো তো? তোমার থেকেও কিন্তু ওর মাথা ব্যথাটা বেশি। সুতরাং এই ব্যাপারটা নিয়ে ওকেই চিন্তা করতে দাও। যখন যেটা হবার তখন ঠিক হবে, আর সুখবর যখন আসার নিশ্চয়ই তোমাদেরকেও জানাবে। সুতরাং এইটা নিয়ে আর বেশি প্রশ্ন কখনোই আমাকে করো না, এবং আমার চ্যানেলেও বলতে এসো না। আরও একটা কথা বলতে চাই, আমার বোনের সম্পর্কিত কোনো কোয়ারিজ যদি তোমাদের থাকে, তোমরা প্লিজ ওর চ্যানেলে গিয়ে করো। ও যেটা বলে না, ও যেটা বলতে চায় না, তোমরা কিন্তু কখনোই আশা করো না যে আমি সেটা বলবো, সেটা কিন্তু কখনোই নয়। সুতরাং যা কিছু জানার ওকে গিয়ে জিজ্ঞেস করো। আজকে বেশ ভালোই রোদ উঠেছে, আর সেই কারণেই আর কি সমস্ত কাচাকুচিগুলো ভিজিয়েছিলাম। আর এই দেখো সমস্ত কিন্তু এদিকে আমার কাচাকুচিও হয়ে গেছে। মিঠুর বাটিতে প্রচুর খাবার ছিল, দানা তো ছিলই, তার সাথে বিস্কুট, লাড্ডু, সমস্ত কিছু ছিল। এতক্ষণ ধরে বেচারা কুটকুট করে খেয়েছে। এইবার ওর বাটিটা পরিষ্কার করে দিচ্ছি, কারণ দেখলাম চারপাশ দিয়ে না বেশ পিঁপড়েরা এসে জুটেছে, ওকে আর খেতে দেবে না। তাই বাটিটা আবার ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর নতুন করে আবার ওকে খেতে দেবো। তরকারিটা তো অনেকক্ষণ আগেই নামিয়ে নিয়েছি, আর এই যে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। ভাত প্রায় ফুটছে, আর বেশিক্ষণ নয়, প্রায় আর 10 মিনিট মতন হলেই মোটামুটি ভাতটা নামানো হয়ে যাবে। মাছ বলতে আজকে নিয়ে এসেছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে কি করে গরম ভাত দিই বলো তো? তাই ঝট করে আমি ডিম ভেজে দিলাম, আর তার সাথে দিলাম কাঁচা সর্ষের তেল। ও আবার ঘি খাচ্ছে না, সেই কারণে কাঁচা সর্ষের তেল দিয়ে আর ওই অমলেট দিয়ে খেয়ে নিচ্ছে। আর এদিকে এই যে চিংড়ি মাছ নিয়ে এসে রেখেছে, এই মাছগুলো সমস্ত আমাকে বেছে কুটে নিতে হবে। তবে ওই সকালে জলখাবারটাকে মিটে যাক, সমস্ত মেজে ঘষে নিই, তারপর এদিকে চিংড়িটাও বেছে নেব। সেই যে পড়ে যাওয়ার পর থেকে কিছুতেই তো অনেকক্ষণ ধরে বসে থাকতে পারি না, তাই কলপারে বসে আর আমি চিংড়ি মাছগুলো বাছতে পারিনি। এই স্ল্যাবের ওপরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে চিংড়ি মাছগুলো বেছে নিচ্ছি। আর এই চিংড়ির মুড়োগুলোকেও রেখে দেব, বেশ সুন্দর মুড়োগুলো, মানে একদম টাটকা তাজা আর কি। তো এইটা দিয়ে আজকে আমি ওই মুড়ো বাটা করব, যেটা করি আর কি, আমার ভীষণই ফেভারিট। আর তার সাথে হবে এই চিংড়ি দিয়ে পটল দিয়ে তরকারি। তো এইদিকে দেখো চিংড়ি মাছগুলো একদম ধুয়ে এনে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মায়েরটা মায়ের ঘরে দিয়ে এসেছি, আর ওই যে চিংড়ির মুড়োগুলো কিন্তু আলাদা করে রেখেছি। আর পটল চিংড়ি যেহেতু হবে, সেই কারণে এখানে পটল, আলু, আদা, টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সমস্ত কিছু একদম টুকরো করে রেখেছি। আর তার সাথে মা বাবা যেহেতু খাবে, তাদের জন্য ওদিকে উচ্ছে এবং আলু টুকরো করে রেখেছি। উচ্ছে আলু চচ্চড়িটা ওদের জন্য করে দেবো। ওই যে চিংড়ি মাছের মুড়ো বাটা যেটা পেঁয়াজ রসুন দিয়ে করি, সেইটা তো আর বাবা মা খায় না, ওটা আমরাই খাবো। আর মাও ওদিকে চিংড়ি মাছ করছে, তবে পটল দিয়ে নয়, মা ওই চিংড়ি মাছটা আলু দিয়ে এমনি রান্না করছে। তো এবার শুধু তো ওইটা দিয়ে হয় না, তার আগ পাতে সবসময় একটা কিছু দরকার হয়, এক ঝোল ভাত কখনোই খাওয়া যায় না। তো সেই কারণে মা বাবার জন্য উচ্ছে আলু চচ্চড়ি, আর আমাদের জন্য ওই চিংড়ি মাছের মুড়ো বাটা। চিংড়ি মাছের মুড়োগুলো না প্রথমেই কড়াইয়ের মধ্যে ভেজে নিলাম। ওই যে উচ্ছে আলু চচ্চড়িটা নামালাম, ওই কড়াইয়ের মধ্যেই আমি চিংড়ি মাছের মুড়োগুলো একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এদিকে এটা এই ডিশের মধ্যে রাখা থাকুক খানিকক্ষণ, তাহলে বেশ ঠান্ডা হয়ে যাবে। আর তারপর এটাকে ওই মিক্সিং জারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। গরম অবস্থাতে তো আর এটাকে বাটা যাবে না, সেই কারণেই আগে ভাগে করে আলাদা করে রেখে দিলাম। এইবার কড়াইটাকে মেজে নিয়ে আসবো। এদিকে দেখো পটল চিংড়িটা এবারে করব, তার জন্য আলুগুলোকে কিন্তু দেখেছি একটু বড় করেই কুটেছি। তো আলুগুলোকে বেশ লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার পটলগুলোকেও সুন্দর করে ভেজে নিচ্ছি। পটল চিংড়ি ব্যাপারটা না যদি একটু পেঁয়াজ রসুন দিয়ে না করা যায়, তাহলে আমার মনে হয় যেন ভালোই লাগে না। শুধু আদা জিরে বাটা দিয়ে পটল চিংড়ি মোটেও ভালো লাগে না, একটু রসুনের গন্ধ না থাকলে একদমই ভালো লাগে না। তো এদিকে পটল আর চিংড়িটা লাল লাল করে ভেজে তুলে রেখেছি। এবার ওই তেলের মধ্যে গোটা জিরে, গোটা গরম মশলা এবং পেঁয়াজ একটু ভেজে নিয়ে, টমেটোটাও একটুখানি ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে নিয়েছি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট। আর তারপর বাকি যেসব গুঁড়ো মশলা, এই যেমন জিরের গুঁড়ো, হলুদ,
ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সমস্ত দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, কষানোর সময় কিন্তু অল্প জলও দিয়ে নিয়েছিলাম। আর আমি তো ওই কষানোর সময় চিংড়ি দিই, তাই দিয়েই খুব ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে নিয়েছিলাম। তো ভালো করে ফুটে গেছে। আর দেখো তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। কালারটা দেখেই বুঝতে পারছো যে তরকারিটা খেতে কতটা ভালো হয়েছিল। পটল চিংড়ি তো নেমে গেছে, এখনো ওই চিংড়ির মুড়ো বাটাটা বাকি। এদিকে যা কেচেছিলাম সমস্তটাই কিন্তু রোদ্রে সুন্দর শুকিয়ে গেছে। সমস্ত তুলে নিয়ে এসে এবার ভাজ করে দিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই কালেকশনের পথে এসেছে। এই টাইমটাতে একটু আসে, শরবত খায়, জল খায়, তারপর আবারও কাজে চলে যায়। এদিকে চিংড়ি মাছের মুড়ো বাটাটাও বেশ সুন্দর করে শুকনো শুকনো করে নামিয়ে নিচ্ছি। রান্নাবান্না সমস্ত কমপ্লিট। এইবার বাসনগুলোও মেজে নেব। তবে ওই যে রান্না করতে করতে সমস্ত বাসনগুলো মেজে ঘষে নিয়েছি, আর শুধুমাত্র এই কড়াই আর গ্যাসের ঝিক এইটুকুই রয়েছে। তো এইগুলো সমস্ত মেজে ঘষে নিলে আজকের দিনের মতো, মানে এবেলার মতো বাসন কোসন মাজার ছুটি। এখন ঘড়িতে প্রায় 2টো বাজে। আর এদিকে আমি রান্নাবান্না করে বাসন কোসন সমস্ত মেজে ঘষে ওই বারান্দায় ঝুড়িতে উপর করেছি। আর এরই মধ্যে আমি মিঠুকে স্নানটাও কিন্তু করিয়ে দিয়েছি। আর এবার নিচের ঘরটা মুছে নিয়ে যাব দোতলায়। ওপরে আজকে ঝাঁটও দিইনি, তবে একবারই ঝাঁট দিয়ে আজকে মুছে নেব। তবে ওপরে যাওয়ার আগে মা বাবার ভাতটাও বেড়ে দিয়ে যাব, না হলে অনেকটাই বেলা হয়ে যায়। আর তারপর উঠোনটাও বাকি রয়েছে, উঠোনটাও ঝাঁট দিয়ে নিতে হবে। তারপর স্নান সেরে নেব। এদিকে স্নান সেরে নিয়ে এডিট করতে করতেই মোটামুটি তোমাদের দাদা ভাইয়ের আসার সময় হয়ে যাবে। এদিকে দেখো আমার রান্নাঘরটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। গ্যাস মুছে একদম চকচকে ঝকঝকে করেছি। আর কি রান্না করেছি চলো আর একবার তোমাদেরকে দেখিয়ে দিয়ে নিই। এখানে রয়েছে চিংড়ি মাছের মুড়ো বাটা, তার সাথে বাবা মায়ের জন্য এখানে উচ্ছে এবং আলু চচ্চড়ি, আর তার সাথে এখানে রয়েছে পটল চিংড়ি। কেমন লাগছে বলো তো? দারুণ না? সত্যি ভীষণ টেস্টি হয়েছিল। আজকে ভাবছি বিষ্ণু যখন বাবানকে দিতে আসবে, বোনের জন্য একটু পটল চিংড়ি পাঠিয়ে দেবো। আর এই যে হাঁড়িতে রয়েছে ভাত। চলো এবার মা বাবার ভাতটা এই যে বাটির মধ্যে দিয়ে নিয়েছি। আর মা তো মাছটা আলু দিয়ে আলাদা করে রান্না করেইছে, আর এই উচ্ছে আলু চচ্চড়ি দিয়ে আসি। স্নান করে অনেকক্ষণই ঘরে চলে এসেছি। আর ওই যে আমাদের বাড়িতে যে পিসেমশাই আসে বিস্কুট দিতে, নিমকি দিতে, তো তার কাছ থেকে এখানে আমি একটা বেকারির বিস্কুট আর তার সাথে একটা নিমকি নিয়েছি। আরও একটা বিস্কুট নিয়েছি, তবে সেটা না ঢালা হয়ে গেছে। ওই যে আপেল বিস্কুট, যেটা বাবান ভীষণ ভালোবাসে, শুধু বাবান নয় আমিও ভীষণ ভালোবাসি, তাই ওই প্যাকেটটা ঢেলে দুটো তার থেকে খেয়ে জল খেয়েছিলাম। তো ওইখানে আমি রেখে দিলাম। এখন নিমকির প্যাকেটটা কিছুই খুলছি না, একটা কোটোয় রেখে দিলাম। আর বিস্কুটটাও এখানে রাখলাম, কারণ আপাতত বিস্কুট রাখার মতন কোটো খালি নেই। খালি করে নিয়ে তারপরে এই বিস্কুটটা ঢেলে নেব। এই যে ফাইনালি আমার বাবা চলে এসেছে মনির বাড়ি থেকে আনন্দ করে। কি হয়েছে বাবা? কি একটা আসতে গিয়ে পড়লো, তাই আবার চোখে পড়লো, আবার জল কাটছে। আগে দিকে আসো, বলো আগে মনির বাড়িতে কেমন আনন্দ করলে? ভালো মজা, খুব মজা না? মনির বাড়ি সেই মজা, আসতে ইচ্ছে করছিল না। কালকে সব ঠিক হয়ে গিয়েছিল যে আসবে, তারপর হুট করেই কি আনন্দ। যেই না মা বলেছে যে রাত্রেটা থেকেই আয়, ব্যাস। বাবাটা কতদিন মনে জানে দেখিনি না বাবা, কতদিন দেখিনি আমার সোনাটাকে, মনে হচ্ছে জানো। মিঠুর সাথে দেখা করেছো? মিঠুর সাথে মিঠুকে একটু আদর করে দাও তো। এই সবে মাত্র ওর মিশুন ওকে দিয়ে চলে গেল। মিশুন বসেনি খানিকক্ষণ, মানে ওই 5-7 মিনিট আর কি বসে তারপর চলে গেল। তো এদিকে সন্ধ্যাও হয়ে গিয়েছে, এদিকে আমি চাও বসিয়েছি, চা খাবো।
তো পরে আসছি। বাসন কোসন এদিকে দেখো কিচ্ছু গোছানো হয়নি, দেখতে পাচ্ছ সমস্ত রাখা। বিষ্ণু এসে বেশিক্ষণ বসেনি, ওকে দিয়েই খানিকক্ষণ বাদেই চলে গেল। তো এদিকে আমি পটল চিংড়ি বোনের জন্য, ওদের জন্যই আর কি তুলে রেখে দিয়েছিলাম, তো সেটা ওদেরকে দিয়ে দিলাম। বাবান অনেকদিন ধরেই বলছিল বিরিয়ানি খাবে, তো আজকে বাবানের বাবা বাবানকে নিয়ে গিয়ে 3 প্যাকেট মাটন বিরিয়ানি কিনে নিয়ে এসেছে। তো বিরিয়ানি খেতে তো ভীষণ ভালোবাসি, তার সাথে আবার সেটা যদি হয় মাটন, সেটাতে যেন আরও বেশি ভালো লাগে। তো যাই হোক চলো, এখন প্রায় রাত 9টা বাজে। গরম গরম খাওয়ার ব্যাপারটাই আলাদা, ঠান্ডা জল করে খেয়ে কোনো আনন্দ পাওয়া যাবে না। তো চটপট এটাকে এখন বেড়ে ফেলি, দিয়ে 3 জন মিলে খেয়ে নিই। আর ভাত করে রেখেছি, কারণ মা বাবা ওরা তো ভাত খাবে, মাছের তরকারি রয়েছে, তো সেই দিয়েই ওরা খাবে। তো চলো চটপট এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। তাহলে আজকে এইখানেই শেষ করছি, আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি থেকো। আর হ্যাঁ, আমায় মনে রেখো।